আপনারা জানেন চট্টগ্রামের আমরা যারা আজকে ই কমার্স ভুক্তভোগী প্রতিষ্ঠানের ভুক্তভোগীরা আছে আমরা সবাই মিলে একত্রিত হয়েছি। এটার কারণ হচ্ছে আমরা যখন শিক্ষা জীবনে ছিলাম, শিক্ষা জীবনে থাকা অবস্থা আমরা টিউশনের টাকা দিয়ে আপনার ইভেলি থেকে আমরা কিছু পণ্য অর্ডার করি। এই পণ্যগুলো আমরা যথাসময়ে পাইনি। বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক এবং বিভিন্ন ধরনের সমস্যার কারণে রাসেল সাহেবকে গ্রেফতার করা হয়। আমরা এই গ্রেফতারের প্রতিবাদ নিন্দা জানিয়ে তাকে মুক্তির জন্য আন্দোলন করি। সে এখন বের হয়েছে আজকে প্রায় 1.5 বছর 2 বছর হয়ে যাচ্ছে, কিন্তু 2 বছর পরও আজকে দেখা যাচ্ছে সে তার যে কাঙ্ক্ষিত প্রতিশ্রুতি তার প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি। তার প্রতিশ্রুতি ছিল হচ্ছে আমার যে দানা আছে এই দানাটা আমি 6 মাস আমাকে সময় দেন, আমি 6 মাসের মধ্যে আপনাদেরকে দিয়ে দিব। যদি দিতে না পারি আমার স্টেটমেন্ট আছে, সে বলছে হচ্ছে আমি পৈতৃক সম্পত্তি বিক্রি করে হলেও আমি আপনাদের এই দানাটা তো পুষিয়ে যাব, কারণ এটার আমার টেনশন বেশি, আপনার থেকে আমার টেনশন বেশি। এটার উপর আস্থা রেখে আমরা কোনো মামলা করি নাই, কোনো ধরনের মানে সহিংস কোনো ধরনের মানে পদক্ষেপ নিয়ে নাই। এই মুহূর্তে দেখতেছি সে আমাদের সাথে অত কথা দিয়ে বারবার প্রতিশ্রুতি ভঙ্গ করতেছে। সে আজ পর্যন্ত একটা টাকাও যদি অত ফেরত দিতে, আমাদের যে কষ্ট অর্জিত অত টিউশন করা টাকা সেটাকে আমরা ফেরত পাই নাই। তাই আমরা 5 আগস্টের পরে স্বৈরশাসক চলে যাওয়ার পর একটা স্লট পাইছি তার বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার যে স্লটটা, আমরা এই স্লটের আওতায় আজকে আমরা একত্রিত হয়েছি। আমাদের রাসেলের জন্য আমাদের কয়েকটা দাবি ছিল। দাবিগুলোর মধ্যে আমরা তাকে বলেছি আগামী 10 সেপ্টেম্বরের মধ্যে আমাদের সাথে সরাসরি একটা বৈঠক করতে হবে এবং আগামী 12 তারিখের মধ্যে তার যে দেনা আমাদের যে টাকা পাওয়ার বিষয়টা এটা একটা রুট ম্যাপ ঘোষণা করতে হবে 12 তারিখের মধ্যে। এরপর হচ্ছে আগামী 12 তারিখের মধ্যে যদি সে টাকা ফেরত দিতে না পারে তাহলে আমরা তার ঘর এবং তার যে প্রতিষ্ঠানগুলো আছে ওই প্রতিষ্ঠান বরাবর একটা আপনার চট্টগ্রাম টু ঢাকা একটা লং মার্চ করব। তার যে লং মার্চ করে তার আমরা যথাযথ বিচার চাইব এবং বিভিন্ন জায়গার মধ্যে আমরা স্মারকলিপি ইতিমধ্যে আপনার দিয়ে দিয়েছি। এরপর 3 নাম্বার দাবি ছিল হচ্ছে তার সম্পত্তি যদি সে টাকা ফেরত দিতে ব্যর্থ হয় তার সম্পত্তিগুলো প্রুভ করে আমাদের চট্টগ্রামবাসীর যে পাওনা ওই পাওনাতে যাতে ডিভাইড করে দেয়, এইটা হচ্ছে আমাদের 3 নাম্বার দাবি। আর 4 নাম্বার দাবি ছিল হচ্ছে প্রতারণার দায়ে তাদের মালিকের বিরুদ্ধে এবং কিছু নির্দিষ্ট প্রতিষ্ঠানের কিছু লোকের বিরুদ্ধে আমরা অভিযোগ পাচ্ছি, তাদের দায়িত্বহীন আচরণ এবং অসহযোগিতা এগুলো আপনার নির্দিষ্ট করে এদের বিচারের আওতায় আনতে হবে। আমাদের 5 নাম্বার দাবি ছিল হচ্ছে ই কমার্স প্রতিষ্ঠান যাতে ভবিষ্যতে সঠিক নিয়মে চলে, যাতে আমাদের মধ্যে আর কেউ প্রতারিত না হয়। এটার জন্য সুনির্দিষ্ট কিছু আপনার তদারকি, কিছু নিয়ম কানুন এবং কিছু প্রতিষ্ঠানকে আপনার নিষিদ্ধ করা এগুলো আপনার করতে হবে। এরপর আপনার 6 নাম্বার দাবি ছিল হচ্ছে দাবিসমূহ যদি দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করা না হয় আমরা রাসেলের বিরুদ্ধে সরাসরি আইনি ব্যবস্থা মামলা করব এবং রিট করব এবং আমরা সরকার থেকে জানতে চাইব এই একজন গ্রেফতার পরোয়ানা আছে এরকম একজন আসামি কিভাবে এখনো পর্যন্ত ইভেলি প্রতিষ্ঠানটা ভুক্তর মধ্যে বসে বসে কিভাবে চালায় একটা প্রতিষ্ঠান। তার বিরুদ্ধে 10 থেকে 12টা আপনার গ্রেফতারি পরোয়ানা আপনার জারি আছে, অ্যারেস্ট হয় না কিন্তু ব্যবসা করতে পারে। আর আমাদের মতো ভুক্তভোগীরা রাস্তায় যে কান্না করতেছে, রাস্তায় চিল্লাফাল্লা করতেছে, সরকার দাবি করতেছে, এটা কিভাবে করতে পারে আমরা এটার জন্য সর্বোচ্চ সুপ্রিম কোর্টের কাছে আমরা এটা রিট করব। ই কমার্স সেকশনের দায়িত্বে যারা আছেন তো তাদের প্রতি আহ্বান থাকবে যে আপনারা এটা সঠিকভাবে একটা ইনভেস্টিগেট করুন। ইনভেস্টিগেট করে এখানে কেন, কোথা থেকে, কিভাবে হচ্ছে, কারা প্রতারিত, কাদের মধ্যে প্রতারিত হচ্ছে। বর্তমান এই রাসেল একজন গ্রেপ্তার পরোয়ানা আসামি হয়ে তিনি কিভাবে বিজনেস করার সুযোগ পাচ্ছে, সুযোগ করার পরেও উনি ক্যাশ অন ডেলিভারিতে বিজনেস করে যে একটা প্রফিটের অংশ থেকে গ্রাহকদের টাকা পাওনাটাকে ফেরত দেওয়ার কথা ছিল সেটা তিনি এখন পর্যন্ত না দিয়ে দিনের পর দিন কালক্ষেপণ করে যাচ্ছেন এবং গ্রাহকদের সাথে প্রদান করেই যাচ্ছেন।